রহিয়াছে কুরআনে এসেছে আরশ ভাসে তাহার বিষে। ওরে বুঝাও সে কালেমার কায়দা তোমার গুছে যাবে মনের ধান্দা। কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে দয়াল আমার এই দেহে রয়েছে। ওরা কোন যুদে চেতনা রেখেছে ভোলা মন মনে রে আমার কোন যুদে চেতনা রেখেছে। ওরে কোন কালেমায় মকসুদ হইয়া হইয়া ইনসানি বিচার শিখাইছে কুরআনে এসেছে আরো ভাসে তাহার বিষে। ওরে আমার আয়াজুদের মাঝে আল্লাহর দূত রহিয়াছে কুরআনে এসেছে আরো ভাসে তাহার বিষে। কালেমার কায়দা গুছে যাবে মনের ধান্দা। কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে দয়াল এই বুঝাও সে কালেমার কায়দা দয়াল আমার গুছে যাবে মনের ধান্দা। ওরে কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে দয়াল কোন অজুদারে চেতনা রেখেছে ভোলা মন মনে রে আমার কোন অজুদারে ওরে কোন কালেমায় মকসুদ হইয়া হইয়া ইনসানি বিচার শিখাইছে কুরআনে এসেছে আরো ভাসে তাহার বিষে। কোন কালেমায় এই দেহ গড়ল কোন কালেমায় রং ধরিল দয়াল জবান খোলে কোন কালেমায় এইভাবে এসেছে ভাবে। ওরে কোন কালেমায় এই দেহ গড়ল দয়াল কোন কালেমায় রং ধরিল জবান খোলে কোন কালেমায় এইভাবে এসেছে দয়াল। আরো ভাসে তাহার বিষে। আমার দেহ যেদিন গড়ে নিবে কোন কালেমায় সঙ্গে যাবে কোন কালেমায় আত্মায় রবে হিসাব আমার এই দেহ যেদিন ঘরে
ধৈর্য ধরে নীরব থাকেন। আপনাদের জানাই গুরু শিষ্য ভাবের পালা, গান গাইব তাই। এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ, গুরু শিষ্য ভাবের পালা গাইতে পারবো খুব। আর যদি মাঝে মাঝে উঠা বসা হয়, বিচার গানে যদি ভাই উঠা বসা হয়, যাওয়া আশা করলে কি বিচার গানে মজা রয়। আপনারা বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। আমার ওই অজুদের মাঝে আল্লাহর অজুদ রহি আছে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে। বুঝাও সে কালেমার কায়দা, গুছে যাবে মনের ধান্দা। কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে, কোন অজুদের চেতনা রেখেছে, কোন কালেমা মকসুব হইয়া ইনসানি বিচার শিখাইছে। কোন কালেমায় দেহ করল, কোন কালেমায় রং ধরিল, জবান খুলে কোন কালেমা এইভাবে এসেছে। কোন কালেমা ফানা ফিল্লা বাকার রং ধরেছে, ফানা ফিররা সুলো হইয়া কোন কালেমার উদয় হইছে। আমার দেহ যেদিন ঘরে নিবে, কোন কালেমায় সঙ্গে যাবে, কোন কালেমা আত্মায় রবে হিসাবার নিকাশে। আজাহার কয় উত্তর করো শুনি দিল খোলাসে, তোমার কালেমার জবাব শুনিয়া ওই চরণে থাকবো মিশে। বাবা আমরা গুরুর কাছে যাই, গুরুর দরবারে যাই, গুরুর কাছে বায়াত হওয়ার জন্য যাই। অনেকে যাই দেখা দেখি, আবার অনেকে মন থেকে যাই। একজনে বায়াত হইছে, এ দেখা দেখি আরেকজনে বায়াত হইতে যায়, আসলে বুঝে না সে বায়াত শব্দের অর্থ কি বা বায়াত হইলে কি হবে। আমরা অনেকেই জানি না এবং বুঝি না। আমরা মানুষ, আমাদের যে কেন বায়াত হইতে হবে সেটা আমরা অনেকেই জানি না। যেমন আল্লাহর ইবাদত যদি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আল্লাহ যেভাবে বলেছেন, আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, পিতামাতার খেদমত করার জন্য, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার জন্য, বড়দেরকে শ্রদ্ধা করার জন্য, ছোটদেরকে স্নেহ করার জন্য, মাতা পিতার খেদমত করার জন্য, মুরব্বীদেরকে সম্মান করার জন্য, আমি যদি সমস্ত কাজই ভালো কাজ করি, আল্লাহ যদি ইচ্ছা করেন, তাহলে আল্লাহর ছোট আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি দয়া করেন, তাহলে আমাকে এই ভালো কাজের বিনিময়ে জান্নাত দিতে পারে। দিতে পারে না বাবা? আল্লাহর সব কথা শুনলে, নবীর সম্পূর্ণ কথা শুনলে, পিতামাতার খেদমত করলে, একটা মুসলমান মানুষ, মুসলমান ধর্মের মানুষ যেভাবে চলার কথা সেভাবে যদি আমি সব কার্যক্রম করি, সবকিছু করি, তাহলে আমার বায়াত হইতে হবে কেন? এটা আমি শিষ্য, এটা আমার প্রশ্ন না, আমার কথা না। এটা আমরা অনেকেই বুঝি না। আমার গুরু যেন বলে যে এত কিছু করার পর আল্লাহর ইবাদত করলাম, বাবা মায়ের খেদমত করলাম, নবী যেভাবে বললো সেভাবে চললাম, সব কিছু করার পরেও আল্লাহ যদি একটা ব্যক্তিকে জান্নাত দেয়, তারপরেও তার বায়াত হওয়ার প্রয়োজন আছে কি নাই? এই বিষয়টা আমার দয়াল গুরু যেন কৃপা করে বলে দেয়। আমরা বিভিন্ন অলির দরবারে যাই, বিভিন্ন মাজারে যাই, মাজারের গেটের মধ্যে লেখা থাকে এখানে সেজদা দেওয়া নিষেধ, আছে না বাবা? অনেক মাজারে কিন্তু আমি দেখছি। আমাদের এই কেল্লা সাহেবের দরবারে গেছি, সেখানেও দেখি লেখা এখানে সেজদা করা নিষেধ। আমাদের শালি বাবার এখানে গেছি, সেখানেও দেখা লেখা এখানে সেজদা করা নিষেধ। অনেক জায়গায় মাতাল দরবার শরীফে গেছি, সেখানেও লেখা এখানে সেজদা করা নিষেধ। আসলে বিষয়টা গুরুর দরবারে ভক্ত গেলে আসলে কি সেজদা করা যাবে না যাবে না, গেলে এটা কেমন সেজদা, কি সেজদা করা লাগে, আর না করলে এটা যদি না দেওয়া যে এখানে সেজদা করা যাবে না, সেটাও বলবেন। আসলে গুরুর কাছে গেলে কি, মাজারে গেলে কি সেজদা দেওয়া যাবে?
না যাবে না। আপনি যেহেতু গুরু মানুষ, এটা আমার চাইতে আপনি ভালো বলতে পারবেন এবং জানেন। বিভিন্ন অলির দরবারে, বিভিন্ন গুরুর দরবারে গেলে এই বিষয়টা আমরা দেখি, আসলে কি সেজদা করা যাবে না যাবে না, গেলে কিভাবে যাবে আর না গেলে কেন, এটা আমি জানতে চাই আপনার কাছে। আর আমার এই গানের মধ্যে যে কথাগুলো আছে, আপনারা জ্ঞানী এবং গুণী মানুষ, গানের কথাগুলো বুঝতে পেরেছেন। কালেমা শুধু আমরা মুসলমান, আমরা 4 কালেমার মধ্যে 5 কালেমার মধ্যে আমরা সীমাবদ্ধ নয়। গানে বুঝাইছে একজন সাধক, কালেমা আরো আছে। উঠতে বসতে খাইতে দেহ করতে আত্মার মধ্যে হিসাব নিকাশে ফানা ফিল্লা বাঁকা বিল্লা সবকিছুর মধ্যেই দেখি কালেমা জড়িত। এই কালেমাগুলো কি কি এবং বিষয়গুলা কি আমি আমার দয়ালের কাছে জানতে চাই। আশা করি আপনারা ভালো কিছু শুনতে পাবেন। আরো ভাষে তাহার বিতে কোরআনে এসেছে, আরো ভাষে তাহার বিতে কোরআনে এসেছে, আরো ভাষে তাহার